আমি আজকে বলে দিলাম, নাহলে আপনারা বলবেন যে আমি আপনাদের সতর্ক করিনি। আমি সতর্ক করে দিচ্ছি আপনাদের, এই দেশ এবং জাতির স্বাধীনতা সার্বভৌমত্ব বিপন্ন হবে। এদিকে সন্ধ্যার পরেই বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে গোপনে সাক্ষাৎ করলেন সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। তারপর থেকেই সেনাবাহিনীতে ভয়ানক উত্তেজনা বিরাজ করছে। আবারও ১/১১-এর সম্ভাবনা প্রস্তুত হচ্ছে। জরুরি অবস্থা ঘোষণা দিল সেনাবাহিনী। রাতেই আসতে পারে সামরিক শাসন। কিন্তু তারা কিন্তু এই মুহূর্তে উত্তাল অবস্থায় বিরাজ করছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সঙ্গে, এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করেন তিনি। একটি ব্রেকিং নিউজ দেওয়ার জন্য আসলাম, সেটা হচ্ছে যে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান তিনি বঙ্গভবনে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে একটি বৈঠকে বসেছেন। সেনাপ্রধান জরুরি অবস্থা ঘোষণা পায়তারা করতেছেন। এই কারণে তিনি গতকালকে প্রধান বিচারপতির কাছে মতামত নিতে গিয়েছিলেন এবং তারপর আজকে রাষ্ট্রপতি চুপ্পুর কাছে গিয়েছেন এবং জরুরি অবস্থা ঘোষণা করে এই সরকারকে ব্যর্থতার দায়ভার নিয়ে পদত্যাগ করার জন্য চাপ সৃষ্টি করবেন। এই কারণে আজকে রাষ্ট্রপতি চুপ্পুর সঙ্গে পরামর্শ করতে গিয়েছেন। এবার সেনাপ্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শীঘ্রই কি একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে? কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে, আওয়ামী লীগের মতন ঘটনা ঘটাইছে। এখন ডক্টর ইউনূসের এই একটা যে সরকারের মধ্যে রাইট নাও গেল এক সপ্তাহ যে অস্থিতিশীল অবস্থা চলছে, এইটারই একটা অ্যাডভান্টেজ দিচ্ছে কিন্তু আওয়ামী লীগ। সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং আওয়ামী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু মিলে বাংলাদেশে চূড়ান্ত ঘটনা ঘটিয়ে দিচ্ছে। জরুরি অবস্থা ঘোষণা করার ষড়যন্ত্র করছে, চেষ্টা করছে। ভারতের অ্যাকশন শুরু বাংলাদেশে, নূরের শুভারম্ভ কোথায় শেষ? ভারতের এগিয়ে আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে, সেই রাত শেষ হতে চলেছে। এই পরিস্থিতিতে ওয়াকার আর পেছবেন না, এটা মনে রাখবেন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মণ্ডলী, ভিডিওর থাম্বনেল টাইটেল ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওটি কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে মুভ করি। তার আগে আপনাদের কাছে আমাদের একটা ছোট্ট রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে এখন নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখে আপনার মূল্যবান মন্তব্য কমেন্টে জানাবেন। সেনাপ্রধানের রাষ্ট্রপতি এবং প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ খুব শীঘ্রই কি একটা পরিবর্তন হতে যাচ্ছে বাংলাদেশে? এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে কথা বলবো। আপনারা বুঝতেই পারছেন যে দেশ এই মুহূর্তে এক অগ্নিগিরির মুখে দাঁড়িয়ে। প্রতিনিয়ত অগ্নুৎপাত হচ্ছে চারপাশে। এই চারপাশে যখন অগ্নুৎপাত হচ্ছে, তখন রাষ্ট্রের ভেতরে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এই পরিবর্তনের আভাসের অংশ হিসেবে ইতিমধ্যে আপনারা কিছু তৎপরতাও দেখছেন। আমরা প্রতিনিয়ত আলাপ করছি। যেমন গতকালকে একটি খবরের কথা বলেছিলাম যে সেনাপ্রধান নজিরবিহীনভাবে বাংলাদেশের প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাৎ করেছেন। আজকেও সেনাপ্রধান তৎপর এবং আজকেও সেই তৎপরতার অংশ হিসেবে বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেছেন এবং প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সেনা সূত্র যেটি বলছে যে সোমবার সকালে প্রথমে প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেন তিনি, এরপর রাষ্ট্রপতির সাথে সাক্ষাৎ করেন। সেনাবাহিনীর দায়িত্বশীল একটি সূত্র থেকে এ তথ্য জানা গেছে। সাক্ষাতের সময় সেনাপ্রধান তার চীন সফর নিয়ে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টাকে অবহিত করেন। একই সঙ্গে বৈঠকে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়েও আলোচনা হয়েছে। 21শে আগস্ট সরকারি সফরে চীন যান সেনাপ্রধান। বুধবার রাতে তিনি দেশে ফেরেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর জানায়, সফরে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান চীনের উচ্চপদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। এ সময় দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়সহ রোহিঙ্গা প্রত্যাবর্তনে সহায়তা নিয়ে আলোচনা করেন। যাই হোক, তিনি রাষ্ট্রের এই মুহূর্তে তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যে রাষ্ট্রের সর্বোচ্চ তিনজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, সর্বোচ্চ রাষ্ট্রপতি, তারপরে প্রধান উপদেষ্টা, তারপরে প্রধান বিচারপতি, ধারাবাহিকভাবে 2 দিনের ব্যবধানে, 2 দিনের মধ্যে বলা যায় দেখা করলেন। তাহলে কি একটা পরিবর্তন আসন্ন? পরিবর্তন আসন্ন এটি মনে হচ্ছে। পরিবর্তনটা হয়তো ডিসেম্বর পর্যন্ত যাবে কিনা সে ব্যাপারে যথেষ্ট ডাউট আছে, যথেষ্ট সন্দেহ আছে। কারণ এই সরকার পরিবর্তন হয়ে একটি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হবে, নাকি আবার 111 টাইপের একটি সরকার গঠিত হবে। এই মুহূর্তে যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়ও, সেক্ষেত্রে
অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে আওয়ামী লীগের বাইরে এই মুহূর্তে যারা দাপিয়ে বেড়াচ্ছে, এখনকার নিয়ম অনুযায়ী যদি তত্ত্বাবধায়ক সরকার গঠিত হয়, তাহলে তত্ত্বাবধায়ক সরকার প্রধান যারা হবেন তাদেরকে বর্তমান পক্ষরা কতটুকু মানবে সে ব্যাপারে যথেষ্ট প্রশ্ন আছে। আবার প্রধান বিচারপতি আগামী 27 ডিসেম্বর অবসরে যাবেন, সে পর্যন্ত যদি অপেক্ষা করতে হয় তাহলে ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে। তত্ত্বাবধায়ক সরকারের হাইকোর্টের রিটের রায় ইতিমধ্যে হয়ে গেছে। হাইকোর্টের রিটের রায়ের হিসেবে তত্ত্বাবধায়ক সরকার গঠিত হতে পারে। আরেকটি আছে আপিল বিভাগে একটা রিভিউ, এবং রিভিউটার ডেট আছে আগামী 21শে অক্টোবর। সবকিছু মিলে একটা পরিবর্তনের আভাস পাওয়া যাচ্ছে। এখন সংবিধান, আদালতের রায়, সেগুলো পর্যন্ত অপেক্ষাটা হবে কিনা, অপেক্ষাটা যদি না হয় তাহলে কি 111 টাইপের একটা সরকার গঠিত হবে? এরকম নানা প্রশ্ন জনমনে দেখা দিচ্ছে। এখন দেখা যাক, আমরা দেখছি, অপেক্ষা করছি যে আসলে কি হয়। এরকম অগ্নুৎপাত গত 1 বছর ধরেই মাঝে মাঝেই হয়ে আবার কিছুদিন ঠান্ডা হয়, আবার 1 মাস পরে আবার অগ্নুৎপাত শুরু হয়। এখনকার অবস্থাটা এমন। যেমন দেখুন যে সাম্প্রতিক সময়ে গত কয়েকদিন, গতকালকেও বাংলাদেশের প্রায় বড় বিশ্ববিদ্যালয়গুলো সবগুলো অস্থির। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অস্থির, রাজশাহী বিশ্ববিদ্যালয় অস্থির, ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় অস্থির, ঢাকা বিশ্ববিদ্যালয় অস্থিরতার মধ্যেই আছে, যে কোনো সময় অগ্নুৎপাত হতে পারে। সবকিছু মিলে একটা লেজে গোবরে অবস্থা। এই লেজে গোবরে অবস্থায় এ যাত্রাতেই কি পরিবর্তন কিছু আসবে, নাকি ডিসেম্বর পর্যন্ত অপেক্ষা করতে হবে, কিংবা অক্টোবর পর্যন্ত আদালতের রায়, এবং আদালতের আগামী 21শে অক্টোবর সেই রায়ের প্রেক্ষিতে কিছু হবে কিনা, নাকি আরো শুনানির দিন ধার্য হবে কিনা, নানান প্রশ্ন আছে। এখনকার অগ্নুৎপাত যদি থেমে যায় তাহলে হয়তো আবারও 2 মাস ডিলে হয়ে যাবে। ওই ডিলে হতে হতে হয়তো আমি ধারণা করছি যে যত দাপাদাপি লাফালাফি হোক না কেন, ডিসেম্বর লেগে যাবে। আর সাথে একটি কথা বলে রাখা ভালো যে ডক্টর ইউনূসের অধীনে নির্বাচন হবে না। এখন দেখার বিষয় যে আসলে কি ঘটছে। ভারতের অ্যাকশন শুরু বাংলাদেশে, নূরের শুভারম্ভ কোথায় শেষ। এই যে ভারতের এগিয়ে আসাতে বাংলাদেশের মানুষের যে দুঃখের রাত শুরু হয়েছে গত বছর আগস্ট থেকে, সেই রাত শেষ হতে চলেছে। বাংলাদেশ সেনা এইভাবে পাল্টে গেল কেন? শেখ হাসিনার শাসনের বিরুদ্ধে প্রকাশ্যে যারা বিরোধিতার পথে গিয়েছিল তাদের মধ্যে নুরুল হক নূরের নাম প্রথম দিকেই আছে। সুতরাং ভারতের চাঁদমারি টার্গেট হিসাবে নূরের নাম থাকাটা কিন্তু অস্বাভাবিক কিছু নয়। শেখ হাসিনা এই নামটি দিয়ে থাকতেই পারেন ভারতের গোয়েন্দা সংস্থা রকে, এবং রয়ের কাছ থেকে নাম চলে আসতেই পারে ওয়াকারুজ্জামানের কাছে। তারপর যা করেছে ওয়াকারুজ্জামানের এবং তার বাহিনী, যে বাহিনী মব নিয়ন্ত্রণে নিশ্চুপ থাকে, ঘুমিয়ে থাকে, সেই বাহিনী নূরের মতো মহাবিপ্লবীর মবকে এমন ভাবে আড়ং ধোলাই দেবে, এটা কিন্তু ভাবনার বাইরে ছিল সবার। যদি কেউ বলেন সেনা লাইন পাল্টে নিয়েছে, তাহলে খুব একটা মিথ্যে বলবেন কি? যা মনে হচ্ছে পর্দার আড়ালে বড় কিছু ঘটছে, পুরোটা এখনো সামনে আসেনি, তবে খুব শিগগির আসবে, নিশ্চিত বলা যায়। এতটা নিশ্চিত হওয়ার কারণ বিশ্ব রাজনীতিতে নতুন জোট তৈরি হওয়া। আমেরিকা ভয়ঙ্কর চাপের মধ্যে, আর আমেরিকা হচ্ছে ইউনূসের বাপ, সেই সঙ্গে আপাতত বিএনপিরও বাপ, এবং যারা সবারও বাপ হচ্ছে আমেরিকা। আর সেখানে সেই দলে বাধ্য হয়ে থাকতে হয়েছিল ওয়াকারুজ্জামানকেও। জামাতের বাপ ছিল পাকিস্তান ও চীন, কিন্তু সেখানে এমন ক্রস কানেকশন যে ছবি পাল্টে যাচ্ছে দ্রুত, এখন হিন্দি চিনি ভাই ভাই। আর হাসিনার সঙ্গে চীনের সম্পর্ক ভারতের মতো সুমধুর না হলেও তিক্ত কিন্তু কখনোই নয়। সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের সামিটে বাংলাদেশের ব্যাপারে চীন ভারত একটা সমঝোতা ইতিমধ্যে হয়ে গেছে বলে খবর। সেই সমঝোতা হলো আমেরিকাকে বাংলাদেশে পা রাখতে দেয়া হবে না। পুরো সম্মেলন সেই সমঝোতায় সম্মতি দিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। পুরো সম্মেলন জুড়ে পাকিস্তানের শাহবাজ শরীফকে যেরকম মনমরা মুখ চোখ নিয়ে দেখা গেছে, তাতে এমন সন্দেহ স্পষ্ট হয় যে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে। এই বড় কিছুর শুভারম্ভ হলো নূরকে পিটিয়ে। এবার বাড়বে এই পর্ব। এবার আর ওয়াকার সাহেবের পেছনে হটে যাওয়ার সম্ভাবনা নেই। নিজের ভালো পাগলেও বোঝে, আর ওয়াকার সাহেব যে পাগল নন এ কথা তার অতি বড় শত্রুও মানবেন। আমেরিকার যে কোমর ভেঙে যাচ্ছে এটা আর বুঝিয়ে বলার দরকার নেই। ভেঙে যাচ্ছে কেন, ইতিমধ্যেই অনেকটা ভেঙে গেছে। ট্রাম্পের দলের মধ্যেই দাবি উঠেছে তাকে সরিয়ে দেওয়া। এমন কথা এক টিভি প্রোগ্রামের হোস্ট বলেছেন যে খুব শিগগির আমেরিকার মানুষ রাস্তায় নেমে আনন্দ উল্লাস করবে, আর একটু অপেক্ষা। এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য। যে কথা বলে দিয়েছেন জেডি ভান্স, যে তিনি ট্রাম্প মরেছেন কি মরেননি সেই বিতর্কের মধ্যেই তিনি বলে দিয়ে দিলেন যে তিনি প্রেসিডেন্টের দায়িত্ব নিতে পুরো প্রস্তুত। 200 দিন ধরে তিনি যে ট্রেনিংটা পেয়েছেন, ইন্টার্নশিপ, সেটা তার পক্ষে যথেষ্ট।
তো এই আনন্দ ট্রাম্পের বিদায়ের জন্য সেটা সব দিকেই এখন আমেরিকায় ঘুরে বেড়াচ্ছে, এই আনন্দের জন্য অপেক্ষা চলছে। এই পরিস্থিতিতে ওয়াকার আর পেছবেন না, এটা মনে রাখবেন। আর পেছবেন না বলেই তো বৈঠক করেছেন প্রধান বিচারপতির সঙ্গে, পেছবেন না বলেই নূরকে পিটিয়ে আইসিইউতে মরণাপন্ন অবস্থায় পাঠিয়ে দিয়েছে। পুরো মেরে ফেলার প্ল্যান ছিল, সেটা বেঁচে গেছে। নূরেরও কপালের জোর হয়তো হবে, কিংবা আরো কিছু ভুগতে হবে, তার জন্য হতে পারে। আজ এই